আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ আর দারুণ স্বাদের টমেটো খেজুর আমসত্ত্বর চাটনি রেসিপি। মিষ্টি টক আর হালকা ঝালের এই চাটনি ভাতের সাথে খেতে দারুণ লাগে। খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় এই চাটনি। একবার এভাবে বানিয়ে দেখুন, বাড়ির সবাই অবশ্যই পছন্দ করবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি নিয়ে নিয়েছি এখানে 1 কিলো টমেটোটা ভালো করে ধুয়ে আমি একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসে চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম টমেটোটা, আর এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। টমেটোটা আমি সেদ্ধ করে নেব। আমি এই কড়াইয়ে ঢাকা দিয়ে দিলাম এখানে 5 মিনিটের মতো। 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম, অল্প অল্প করে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। দেখে নিলাম টমেটোটা আমার কতটা সেদ্ধ হয়ে গেছে। এবার নিয়ে নিলাম এখানে 4-5টা খেজুর ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা আমসত্ত্ব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পরিমাণ মতন কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা টমেটোটা হালকা হালকা করে ওপরের খোসাটা আমি ছাড়িয়ে নেব। এভাবে সব টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আবারও চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল, দিয়ে দিলাম এখানে 4-5টা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার আমি শুকনো লঙ্কাটা আর তেজপাতাটা ভালো করে ভেজে নিলাম, আর দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো পাঁচফোড়নটা দিয়ে ভালো করে ভেজে নিলাম, আর দিয়ে দিলাম এখানে খোসা ছাড়ানো টমেটোটা ভালো করে আমি এবার নাড়াচাড়া করে নেব। একটু হালকা হালকা করে আমি খুন্তি দিয়ে টমেটোটা আমি নেড়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে ঢাকা দিয়ে দিলাম আমি কিছুক্ষণের জন্য, টমেটোটা সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার টমেটো অল্প অল্প সেদ্ধ হয়ে এসছে। তখন আমি দিয়ে দিলাম এখানে খেজুর, আমসত্ত্ব আর কাজু কিশমিশ সব পরিমাণ মতন দিয়ে 2-4 বার আমি এখানে নাড়াচাড়া করে টমেটোটার সাথে মিশিয়ে নেব। এভাবেই নাড়তে নাড়তে এখানে 10 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম এখানে অল্প একটু পানি দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের মতো। 15 মিনিটের পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার চাটনিটা সুন্দরভাবে রান্না হয়ে এসছে। ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনিটা দিয়ে আবারও এখানে নাড়াচাড়া করে টমেটোটার সাথে আমি মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা এখানে গলে যাবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিয়েছি। আবারও ঢাকা দিয়ে দিলাম এখানে 5 মিনিটের মতো। 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম, এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল মিষ্টি টক দারুণ স্বাদের টমেটো খেজুর আমসত্ত্বর চাটনি। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে আমার নতুন নতুন মজার রেসিপি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন আর একটা সুস্বাদু রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।